ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা দ্বিতীয় টি-20 ম্যাচ। কি একটা ম্যাচ হয়েছে বলা যায়, রেকর্ড। ক্রিকেটে এমন টি-20 ম্যাচ সচরাচর দেখা যায় না। সাউথ আফ্রিকার মতো একটা টেস্ট প্লেয়িং নেশনের বিরুদ্ধে 20 ওভারে 120 বলে 300 রান, এটা ভাবার বাইরে ছিল এতদিন বলা যায়। সেই ভাবনাকে কিন্তু বাস্তবে রূপান্তর করেছে ইংল্যান্ড। গতকালকে সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় টি-20 ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড কিন্তু 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 304 রান সংগ্রহ করেছে, যা স্বীকৃত টি-20 ক্রিকেটে কোনো একটা টেস্ট প্লেয়িং দলের বিরুদ্ধে কোনো একটা টেস্ট প্লেয়িং দলের সর্বোচ্চ রান বলা যায়। একটা সময় ছিল যে সময় ওয়ানডে ক্রিকেটে 50 ওভারে 300 রান করতেই কষ্ট হতো, বা 300 রান করলে চেস করার ইজি হতো না। আর এখন টি-20তে 300 হয়ে গেল, যা সত্যি একটা বড় মাইলস্টোন বলা যায়। টি-20 ক্রিকেটে হামেশা 250+ রান হচ্ছে, কিন্তু 300 একটা বড় স্কোর এতদিন ছিল, আর সেটাই ছুঁয়ে দেখালো ইংল্যান্ড। যদিও কিছুদিন আগে ইন্ডিয়া 297 রান করেছিল বাংলাদেশের বিরুদ্ধে, তারপরও একটা শঙ্কা ছিল যে 297 ক্রস কি কেউ করতে পারবে। সেটা খুব তাড়াতাড়ি, প্রায় 1 বছরের মাথায় করে দেখাবো কিন্তু ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট অনবদ্য খেলেছে, জস বাটলার অসাধারণ। দুজন ওপেনার যে বিধ্বংসী শুরুটা করেছে, সেটাই কিন্তু 300 রান করার পথে একটা ভিত গড়ে দিয়েছে। বাকি কাজটা জ্যাকব ব্যাথ্রেল কিংবা হ্যারি ব্রকদের মতো ব্যাটসম্যানরা যোগ্য সমর্থন দিয়েছে, যোগ্য সাপোর্ট দিয়েছে ফিল সল্টকে ইনিংস বড় করার জন্য। জস বাটলার আউট হয়ে যাওয়ার পরেও ফিল সল্ট কিন্তু নট আউট ছিল শেষ পর্যন্ত। 60 বলে 141 রানের অনবদ্য ইনিংস খেলেছে। এই ম্যাচ সম্পর্কে আর বলার কিছুই নেই। মানে ইংল্যান্ড এতটাই একপেশে করে নিয়েছে ম্যাচটা, ম্যাচের শুরুতেই তারা প্রথম ইনিংসেই ম্যাচের ফলাফল গড়ে দিয়েছে। টি-20 ক্রিকেটে একসময় 150 রান 140 রান করেও কিন্তু বড় বড় দলগুলো ম্যাচ জিতেছে, আর এখন ইংল্যান্ডের মতো দল, ইংল্যান্ড 2 বারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু 300 রানের মাইল ফলকে স্পর্শ করলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসার পর থেকেই টি-20 ক্রিকেট এক নতুন ছোঁয়া পেয়েছে। এই ছোঁয়া অব্যাহত থাকুক এবং সব দলই এমন টি-20-র আধুনিক সংস্করণের সাথে মানিয়ে নিয়ে